আজ ছিল আমার আইবুড়ো ভাতের তৃতীয় পর্ব। আর এই আইবুড়ো ভাতের আয়োজনে ছিল আমার মামা বাড়ি। কলকাতার সমস্ত কাজ শেষ করে আমি আর মা চলে গেছিলাম দুর্গাপুরে, যেখানে থাকে আমার মামা এবং বড় মাসি। আর প্রথম দিনেই ছিল মামার বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন। সবার মতো আমার মামা বাড়িও আমার খুব প্রিয় জায়গা। ছোটবেলায় যখন গরমের ছুটি পড়তো, দিদা দাদুর সাথে আমি মামা বাড়ি চলে যেতাম। আর সেখানে অনেক দিন থাকতাম, কোনো চিন্তা ছিল না, কোনো ঝামেলা ছিল না। আর যেহেতু আমি আমার মামার একটাই ভাগ্নি, তাই খাতির যত্নে কিন্তু কোনো কমতি হয়নি কোনোদিন। আমার মামি কিন্তু আমার আইবুড়ো ভাতের সমস্ত রান্না নিজের হাতে করেছিল, আর একদম সকাল থেকে রান্নার আয়োজন শুরু হয়েছিল। আর এই পুরো ডেকোরেশনটা করেছিল আমার মামা, মামার ছেলে মানে আমার ভাইরা আর ভাইয়ের বন্ধুরা মিলে। আর আমি যা যা খেতে ভালোবাসি, মোমো, পাকোড়া, চকলেট, আইসক্রিম, সমস্ত কিছু সেদিন সাজানো ছিল সেই টেবিলে। আশীর্বাদ পর্ব কমপ্লিট করার পরে আমি শুরু করি খাওয়া দাওয়া। তবে তোমরা ভেবো না যে এতগুলো খাবার আমি একাই খেয়েছি। আমি কখনোই এতগুলো খাবার একা খেতে পারি না। যেহেতু সমস্তটা আমার জন্যই বানানো, তাই সবগুলো থেকে একটু একটু করে টেস্ট করি জাস্ট। প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি ছিল, বিশেষ করে আমার মামির বানানো চিকেনের আইটেমটা। আর এই মাছের মাথাটা নিয়ে কিন্তু জাস্ট পোজই দিয়েছিলাম আমি, একটুকুও খেতে পারিনি। সেদিন অনেক বছর পরে এরকম সবাই মিলে একটা ভীষণ সুন্দর দিন কাটিয়েছিলাম আমার মামা বাড়িতে।